আজকের এই রাসলীলা ঈশ্বরের সমান দৈব হবে কৃষ্ণ। নিঃসন্দেহে হবে। ঠিকই বলেছিলেন আপনি মহাদেব। কৃষ্ণের এই লীলার অন্তিম ফল অত্যন্ত প্রেরণাদায়ক। ধন্য আমার আরাধ্য। উনি সত্যি অত্যন্ত দূরদর্শী ব্যক্তি। দেখো, ওনার জন্য আমরাও রাসলীলা উপভোগ করছি। রাধা ঠিকই বলেছিল যে রাস শুধুমাত্র রাধা কৃষ্ণের মধ্যেই হওয়া সম্ভব। কপটাসুরের অন্তরে তো কৃষ্ণ ছিলই না, তাই ও রাসলীলাও করতে পারল না। এটাই সত্যি, যার অন্তরে কৃষ্ণ নেই তার মধ্যে রাসলীলাও নেই। শুক্রাচার্য, কপটাসুরের মৃত্যু হয়েছে। রাধা ওকে বধ করেছে। কপটাসুরের জন্য এত ভাবুক হয়ে পড়লেন যে ওর কাল্পনিক চিতা জ্বালিয়েছেন। মূর্খ! এটা কপটাসুরের চিতা নয়। বহু বছর পূর্বে আজকের দিনেই ওই কৃষ্ণ আমার মাকে হত্যা করেছিল। সেই দিন থেকে আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। আর প্রত্যেক বছর আমি আমার মায়ের চিতা জ্বালাই, যাতে আমি আমার প্রতিশোধের কথা মনে রাখতে পারি। তুমি জানো কপটাসুর কেন মারা গেছে? কারণ ওর অন্তরে সেই অগ্নি ছিল না যা কৃষ্ণকে ভস্ম করতে পারে, যা আমার ভিতর ধিকি ধিকি জ্বলছে। এবার আমাকে এমন একজন ব্যক্তি খুঁজে বার করতে হবে যার অন্তরে কৃষ্ণকে বধ করার অগ্নি ধিকি ধিকি জ্বলছে। এমন কোন ব্যক্তি আছে যে আপনার মতো কৃষ্ণের ওপর প্রতিশোধ নিতে চায়? এমন এক ব্যক্তি আছে যে আমার পরিচিত, যে কৃষ্ণকে ততটাই ঘৃণা করে যতটা আমি করি। ওম নমঃ শিবায়। আর সব থেকে বড় কথা হলো এই যে সেই ব্যক্তি নিজের প্রতিশোধ পূর্ণ করার জন্যই জীবিত আছে। কে সেই ব্যক্তি? দন্তবক্রের ভাই বিদুরথ। ওম নমঃ শিবায়। কৃষ্ণর ভাই দন্তবক্রকে হত্যা করেছিল। কৃষ্ণর ঘনিষ্ঠ মিত্র শিশুপালকে বধ করেছিল। সেই সময় বিদুরথ শক্তিহীন ছিল। সেই দিন থেকেও তপস্যা করছে। প্রতিশোধের প্রতি এমন সমর্পিত ব্যক্তি সমগ্র ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তাহলে আর দেরি করছেন কেন আচার্য? যত দ্রুত সম্ভব আমাদের ওর কাছে যাওয়া উচিত। এখনো প্রস্তুত নয়। ওর মনের মধ্যে ওর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ স্পৃহা এখনো রয়েছে, কিন্তু বাহুতে অত বল নেই। তবে খুব শীঘ্রই ও সেটা অর্জন করে নেবে। প্রতিশোধের অগ্নি অনেক গুণ বাড়তে চলেছে কৃষ্ণ। আর খুব বেশি সময় তুমি বাঁচতে পারবে না। এত ভালোবেসে কি দেখছো রাধা? দেখছি কিভাবে বিপদের সময় তার সমাধান বের করে আবার একবার হাসছো, যেন কিছুই হয়নি। এভাবেই তো জীবনযাপন করা উচিত রাধা। যখন প্রয়োজন তখন কর্ম করো, নয়তো মাখন খাও আর নিশ্চিন্তে বসে থাকো। এমন সুখ ভরে মাখন খেতে ভালো লাগে,
কিন্তু কাজ করতে নয়। কেন? এবার কি বলো তো রাধা, তোমাকে একটা কথা বলি। রাধা বলে একজন, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, যার সাথে আমাকে গোলকে ফিরে যেতে হবে। এবার তার জন্য যে কাজ প্রয়োজনীয় তা আমি করি, আর তার জন্য যে কাজ অপ্রয়োজনীয় সেটা করে কি লাভ, তাই না? প্রসন্ন করতে চাইছো নাকি মাখন খেতে চাইছো? খেতে তো আমি সবসময় চাই, তুমি কেন জিজ্ঞেস করছো? তুমি মাখন এনেছো? মাখন তো আমরা নিয়ে এসেছি। দুধ, দই আর পায়েস। সখীগণ, এইসব এগুলো তো কৃষ্ণ আগমনের উপহার। কৃষ্ণ আগমন? রাসের জন্য কৃষ্ণ আমাদের যখনই ডাকেন আমরা চলে আসি, কিন্তু এবার আমাদের ইচ্ছা যে রাসলীলার জন্য কৃষ্ণ আমাদের কাছে আসবেন। শুধু কৃষ্ণ নয়, এ হলো রাধা কৃষ্ণের আগমনের জন্য। রাধা কৃষ্ণ আমাদের গ্রামে এসে আমাদের ধন্য করুন। আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু রাধার কি ইচ্ছে সেটা জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। কৃষ্ণ আমাদের এক ডাকেই সকল গোপীগণ ছুটে চলে আসেন, আর ওনাদের ওখানে যাওয়ার আমার খুব ইচ্ছে। কিন্তু দ্বারকার রাজপাট এতদিনের জন্য ফেলে তুমি কিভাবে যাবে বলো? রাধার ইচ্ছে আমার কাছে সর্বোপরি। এবার আমরা এই সকল গোপীদের গ্রামে অবশ্যই যাব। এ হলো কৃষ্ণের প্রতিশ্রুতি। কৃষ্ণ, তাহলে আপনি আমার গ্রামে আগে আসবেন। আমার গ্রাম সব থেকে কাছে। না না কৃষ্ণ, আপনি সবার আগে আমার গ্রামে আসবেন। না না, আমার গ্রামে আসবেন। আচ্ছা, শান্ত শান্ত গোপীগণ, যদি আপনারা এরকম করেন তাহলে আমরা বুঝবো কি করে যে প্রথমে কোথায় যেতে হবে আর কিভাবে যেতে হবে? আপনারা সকলে প্রথমে একে অপরের সাথে আলোচনা করুন, তারপরে আমাদের জানাবেন। চলে আসবো। ঠিক আছে কৃষ্ণ, আমরা সবাই আলোচনা করে আপনাকে সংবাদ পাঠাবো যে সবার প্রথমে আপনি কার গ্রামে যাবেন। ঠিক আছে। কৃষ্ণ, তুমি দ্বারকার রাজপাট ফেলে কিভাবে যাবে? আমার কিন্তু একেবারেই কোনো চিন্তা হচ্ছে না, কারণ রাধা যখন কিছু বলেছে তখন তার কোনো না কোনো উপায় বা সমাধান অবশ্যই বেরোবে। এই দেখো না, এবার এই প্রতিশ্রুতি পালনের জন্য মহাদেবও যোগদান করেছেন, উনিও সাহায্য করছেন। এবার তো কোনো না কোনো পথ অবশ্যই বেরোবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মহাদেব, আমি আপনার উপর ক্রুদ্ধ। আমি আবার কি করলাম? আমি তো এখানে বসে ধ্যান করছি। সেটাই তো সমস্যা, যে আপনি নিশ্চিন্তে ধ্যান করছেন আর কোনো দিকে মাথায় দিচ্ছেন না। কখন থেকে ওই অসুর তপস্যা করছে, আর এদিকে আপনি, আপনার তো কোনো প্রতিক্রিয়াই নেই। আপনি রুষ্ট হয়েছেন বলে ক্ষমা চাইছি, কিন্তু আমি আমার আরাধ্যের আদেশের অপেক্ষায় ছিলাম, আর এবার আমি আমার আরাধ্যের আদেশ পেয়ে গেছি। কিরকম আদেশ? যদি শ্রীকৃষ্ণের গোপীদের সাথে দেখা করানোর পরিকল্পনা করতে হয়, তাহলে আমাকে বিদুরথকে বর দিতে যেতেই হবে। বিদুরথকে বরদান দেওয়ার সাথে গোপীদের সাথে দেখা করার কি সম্পর্ক মহাদেব? দেখো, এই ব্যাপারটা তো শুধুমাত্র তোমার ভ্রাতাই জানেন। আপনারা হলেন একে অপরের আরাধ্য, সেই জন্য আপনাদের একে অপরের সব কথাই উচিত বলে মনে হয়। দেবী, এবার যদি তোমার অভিযোগ শেষ হয়ে থাকে, তাহলে কি আমি প্রস্থান করার জন্য অনুমতি পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, যান যান, আমি আপনাকে কি করে আটকাতে পারি? আর আপনি কি আমার কথা শোনেন নাকি? আমি বলেছিলাম আপনাকে, উনি সত্যি চলে গেলেন। এবার আমি অত্যন্ত ক্রুদ্ধ। কৃষ্ণ 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 কৃষ্ণ